হ্যালো গাইস, তো আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল স্নান টান করে কামাখ্যা মার দর্শন করব বলে। তো আমরা তিন বন্ধুরা এখানে উঠে গেছি, আর বাকিরা আসছে অন্য একটি অটোতে আসছে। তো আমরা তিনজন এই অটোতে উঠে পড়েছি। তো সকাল সকাল আমরা যাব কামাখ্যা মার দর্শন করব, করে সেই মন্দিরে কি কি রয়েছে বা আমরা মন্দিরে কি আমরা শেষ পর্যন্ত যেতে পারবো কি না, এটা তোমরা ভিডিওটা দেখো। অনেকে বলে রাখি আমরা মানে পুরো যে মেইন যে মন্দিরটা রয়েছে এখানে নাকি যেতে পারে না, অনেক লোক নাকি অনেক লম্বা লাইন লেগে থাকে এখানে। তো দেখি আমরা যদি সেই লাইনে গিয়ে যদি আমরা কামাখ্যা মার যদি দর্শন করতে পারি তাহলে খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরাও দেখো যে আমরা কি পারি কামাখ্যা মার দিয়ে দর্শন করতে। আমরা চলে আসলাম মন্দিরে এখানে। তো এখন সবাই বলছে এখানে নাকি টুকন করতে হবে। তো এবার আমরা ভালো থেকে একটু টুকন করে নেব। তো দেখো ভাই, এখানে আমরা সকাল 6টায় এসেছি। দেখতে পাচ্ছ কতটুক লম্বা লাইন, 6টার সময় এখানে কিরকম লোকের ভিড়, কিরকম লাইন লেগে রয়েছে এখানে সকাল 6টা থেকে। তো আমি এটাই বলবো, যদি তোমরা কামাখ্যা মার দর্শন করতে চাও বা কামাখ্যা মার দর্শনে আসতে যাও ভাই, আশা করে তো আরো সকাল আসতে হবে। আমি এখন তো শুধু লাইনের রয়েছি, ভিতরে গিয়ে যদি আরো সময় লাগে তা তো বলতে পারবো না। এখন তো শুধু আমি লাইনটা তোমাদেরকে দেখাচ্ছি, যে দেখো লাইনটা কতটুক লম্বা, অনেক লম্বা। দেখতেই পাচ্ছ যে নিচে কতটুক দূর, অনেক দূর, প্রায় কি বলবো, প্রায় হয়তো 1 কিলোমিটার হবে। এত আর দূরে, এর থেকে আরো লম্বা ডিস্টেন্স হবে, যে এতটুক লম্বা লাইন লেগে রয়েছে অলরেডি। এখন টাইম কটা হচ্ছে, মাত্র 6টা 10 বাজছে, 6টা 10, এত লম্বা লাইন। তো কিছু বলার নেই, তোমরা যদি মার এখানে মার দর্শন করতে আসো, এটাই বলবো যে মার দর্শন করার হলে তোমরা সকাল সকাল চলে আসো। বৃষ্টি আই গেছে ভাই, বৃষ্টি এখন শেষ হয়েছে। স্যার, বৃষ্টির মধ্যে কিরকম লাগে? অনেক বৃষ্টি চলে এসেছে, অনেক মনে হচ্ছে এবার আমার একটা ছাতা কিনতেই হবে। অনেক বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ অনেক বৃষ্টি। অনেকেই যে দেখতে পাচ্ছ যে সবাই ছাতা কিনে রয়েছে, আমি কিনে নিই, অনেকবার যাবো একটা ছাতা কিনে নেবো, তারপর কথা হচ্ছে। এখানে এসে বৃষ্টি পেয়ে গেলাম। এবছর আমরা অনেক বৃষ্টি দেখতে পাচ্ছি। আমরা অনেক কষ্ট করে এখানে আমরা এসেছি। বৃষ্টি পায় আমরা সবাই ভিজে গেছি। আমরা 200 টাকা করে একটা ছাতা কিনে তারপর এখানে অব্দি এসেছি ভাই। অনেক কষ্ট করেছি আমরা শুধু কামাখ্যা মার দর্শন করবো বলে। সুমন্ত, কিরম লাগে ভাই? তো বৃষ্টি শেষ করে মন্দিরের ভিতরে আসলাম। তো এখানে হয়তো বৃষ্টি পড়ছে না, কিন্তু লাইনটা দেখো কত লম্বা লাইন লেগে রয়েছে এখানে। তো এই যে এখানে দুই দিক দিয়ে টুকন হচ্ছে, আর এদিকে লাইন তো দেখতেই পাচ্ছ। তো দেখা যাক শেষমেশ আমি মার দর্শন করতে পারি কি না। অবশ্যই থাকো ভিডিও শেষ অবধি। 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর এখন আমরা লাইন থেকে বের হয়েছি। তো এবার যাব ঠাকুর কামাখ্যা মার দর্শন করতে। 3 ঘন্টা কন্টিনিউ লাইনে দাঁড়িয়েছিলাম। অনেক ভিড়, কিন্তু অনেক ভিড়। এখানে আবার লাইন লেগেছে ভাই। এই যে কামাখ্যা মার, এখনো কিন্তু আমি মেইন মন্দিরে কিন্তু এখনো প্রবেশ করিনি, আরো অনেক লম্বা লাইন লেগে রয়েছে। তো দেখতে পাচ্ছ অনেক লম্বা লাইন। তো এতটুকু অব্দি তো এখন সিঁড়ি দিয়ে অনেক দূর যেতে হবে। অনেক দূর যাওয়ার পর আমরা মার যে মূর্তিটা রয়েছে, সেই যে মণ্ডপটা রয়েছে, যে মন্দিরটা রয়েছে, এখানে আমরা যেতে পারবো। এখনো অনেক সিঁড়ি পাওয়ার রয়েছে, অনেক সিঁড়ি দিয়ে তারপর আমরা মার এখানে যাবো। দিয়ে দেখতে পাচ্ছি অনেক সুন্দর ফুল রয়েছে সাইডে। তো এদিকে অনেক কিছু জিনিসপত্র
দেখতে পাচ্ছি এখানে যে তোমরা শপিং করতে চাও শপিংও করতে পারো, এখানে অনেক সুন্দর শপিং এর জায়গা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আমি অনেকক্ষণ ধরে এখানে এসেছি, তো এই ডাইন সাইড দিকে যারা টুকন নিয়েছি আমরা টুকন নিয়েছি, তো আমরা এদিকে চলে যাবো। গাইস দেখতে পাচ্ছ সবাই সবাই শুধু দৌড়াচ্ছে, কারণ কামাখ্যা মার পুজো দেবে, এর জন্য সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো আমরা দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে গেছি, এর জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। আমাদের পিছনে আরো রয়েছে, আমাদের সামনেও রয়েছে অন্যরা, আর আমরা পিছনে মধ্যেখানে রয়েছি। তো যাবো এবার কামাখ্যা মার কে তোমাদের দর্শন করিয়ে দেবো, কামাখ্যা মাকে। इसीलिए तो बोला था आस्ते आस्ते आएगी। সকাল 5টা থেকে একটি লাইন শেষ করলাম, এবার আসলাম তো আরেকটি লাইন স্টার্ট হয়ে গেল। আমাদের কাউন্টারে আমাদের টিকিট যে রয়েছে ওই টিকিটটা আমাদের জমা করতে হবে, ওই টিকিটটা। তো গাইস আমি ঘরে এসে দেখি যে আমার ভয়েসটা রেকর্ড হয়নি ওই অল্প জায়গাতে, কেন কি আমার মাইকের চার্জটা শেষ হয়ে গিয়েছিলো, এর জন্য আমি কি বলেছি কি না তা বুঝতে পারছি না। তো অল্প কাট করে আমি তোমাদেরকে ভয়েসটা আমি অ্যাড করে দিয়েছি, কারণ তখন আমি ভয়েসটা অ্যাড করে নিয়ে কী বলেছি কি না তাও বুঝতে পারছি না, কারণ তখন আমার মাথায় কী ছিল কি না তা বুঝতে পারছি না। হয়তো ওই সাইডের দিকে রিলস বানাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ ওই রিলসের কথাগুলো হয়তো কিছু বলেছি, তো আমি সাইডে তোমাদেরকে ওদের রিলসটা দেখিয়ে দিচ্ছি। ওরা খুব সুন্দর ডান্স করেছিল, তো ওদের ডান্সটা খুব ভালো লেগেছে, এর জন্য ভিডিওতে অল্প তুলে ধরলাম। তো গাইস অনেক কষ্টের পর চলে আসলাম আমরা লাস্ট স্টেপ বলেই চলে এটাকে। সকাল 5টায় এসে লাইনে দাঁড়িয়েছিলাম, আর এখন বিকেল 5টা বাজছে। প্রায় 12 ঘন্টা আমরা লাইনে দাঁড়ানোর পর আমরা মন্দির দর্শন করতে পেরেছি, এখনো কিন্তু মার দর্শন করতে পারিনি। এর জন্য অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কিছু মোকাবেলা করতে হয়েছে আমাদের। তো প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে, কারণ আমি মার মূর্তি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ এখানে ভিডিও ক্যামেরা এলাও ছিল না, ভিডিও করা এলাও ছিল না, এর জন্য আমি তোমাদেরকে মার মূর্তি দেখাতে পারিনি। কিছু করার নেই, এখানে বলবো যে তোমরা আসো, এখানে আসলে তোমরা খুব আনন্দ করতে পারবে, খুব ভালো হবে। তো এটাই বলবো, সবাই তোমরা এখানে এসো, ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করে দিও।